নমস্কার বন্ধুরা, গীতাটার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 17 ডিসেম্বর 2024 লাভ রিডিং হবে। 2 দিনে আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি, তবে একদিন লাইভে এসেছিলাম আর গতকাল পুরোপুরি অফ ছিল। ঠিক আছে, তাই আজকে আমরা দেখব এনার্জি হয়তো অনেকটাই চেঞ্জ হয়েছে। প্রথমে দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি এই সম্পর্কে কী রয়েছে, আপনি বা কী চান এই সম্পর্কে। দেন আমরা দেখব সম্পর্কের মিউচুয়াল ফিলিংস। ঠিক আছে, মানে আপনার এবং ওনার দুজনেরই মিউচুয়াল ফিলিংস দেখব। আর ফোর্থ পোর্শনে রাখবো সম্পর্কের আউটকাম। ঠিক আছে, তাহলে আমি কার্ড শাফল করি, আপনি ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, পারলে চোখ বন্ধ করে পার্সনের ইমেজটাও ভাববেন, তাহলে আমার এনার্জি নিতে সুবিধা হবে। দ্য পার্সন অন ইয়োর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ অ্যান্ড ইয়োর ফিলিংস ফর দেম। রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আমরা দেখে নেব। 7 অফ পেন্টিকলসের এনার্জি, আবার বটম অফ দ্য ডেক এসছে আপনার টেম্পারেন্স। তো একটা কিছু মানে ডিলে চলছে, মানে একটা পেশেন্টলি হয়তো আপনি ওয়েটিং করে আছেন পার্সনের জন্য, পার্টিকুলার কোনো সিচুয়েশনশিপের জন্য মেবি। হ্যাঁ, 10 অফ পেন্টিকলস, মানে অনেক পেন্টিকলসের এনার্জি এসছে। যাই হোক, 10 অফ পেন্টিকলস, টেম্পারেন্স, 8 অফ সোর্সের এনার্জি এসছে, নাইট অফ কাপস। ওকে, আচ্ছা এবার আপনার এনার্জিটাও পিক করে নিই। 5 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, হারমিট, 7 অফ ওয়ান্ডস, 6 অফ সোর্স। আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার জাজমেন্ট। মিউচুয়াল ফিলিংসটা একটু পরে দেখছি, আগে দেখব এনার্জেটিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি আছে। দেখুন, এখানে না একটা কিছু পরিকল্পনা হয়তো আপনার পার্সন এবং আপনি করেছিলেন, তো সেটা এখনও হয়তো ফ্রুটফুলনেস আপনাদের হয়নি, কারণ এখানে 10 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, আবার টেম্পারেন্সের এনার্জি এসছে, আবার 7 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে। মেবি আপনি হয়তো কোনো কিছুতে ইনভেস্ট করেছেন রিগার্ডিং লাভ রিডিং যেহেতু চলছে, আপনার পার্সনের মানে ভালোবাসা হয়তো আপনি অনেক কিছু ইনভেস্ট করেছেন, আপনার টাইম, আপনার মানি, আপনার ফিউচার হয়তো অনেক কিছু আপনি প্ল্যান করে আছেন। তো মেবি এঞ্জেল আপনাকে গাইড দিচ্ছে যে মেবি একটু পেশেন্টের হয়তো অভাব রয়েছে, মানে আপনি হয়তো চাইছেন যে কুইকলি ফাস্ট হোক। ঠিক আছে, কিন্তু দেখুন কার্ড আপনাকে যেটা বলছে যে না, অত ফাস্ট না গিয়ে স্লো মোশনে যান, কিন্তু লাভ অফারটা হয়তো আপনাকে আপনার পার্সন করতে পারে, কারণ নাইট অফ কাপসের এনার্জি এসছে, একটা হিউজ ইমোশন বলুন, ঠিক আছে, উনি আপনার দিকে দিতে চায়। তো আচ্ছা, সামটাইমস না আপনার যে পার্সন রয়েছে ও এনার্জেটিক্যালি কিছুটা হলেও নিজেকে ব্লক ফিল করে। 8 অফ সোর্সের এনার্জি, মানে ও ভাবে যে অনেক দিন তো হলো ইনভেস্ট করছি, আর কি আমি যাব। তো এই ভাবনাটা যখনই আসে তখনই সে পরক্ষণে মনে করে যে না, এই মানুষটার প্রতি আমার একটা হিউজ ইমোশন রয়েছে। নাইট অফ কাপসের এনার্জি, ঠিক আছে, এখানে আমি হিউজ এর জন্যই বলছি। জেনারেলি নাইট হচ্ছে গিয়ে খুব বড় সড়ো কিন্তু এনার্জিকে বোঝায় না, কিন্তু বারবার করে আমি হিউজ এর জন্যই বলছি কারণ এখানে না পেন্টাকলসের এনার্জি রয়েছে। একটা ফ্যামিলি পরিকল্পনা হয়তো উনি করতে চায় আপনার সঙ্গে, আর এই পরিকল্পনা যখন বাস্তবায়িত করতে গেলেও একটা ওয়েটিংয়ের একটা পিরিয়ড, কারণ দেখুন 7 অফ পেন্টাকলস কিন্তু পুরোপুরি আমি ইনভেস্ট করেছি, এবার আমি ফ্রুটফুলটা দেখব, মানে রেজাল্টটার জন্য আমি ওয়েট করে আছি, মানে একটা ওয়েটিং পিরিয়ড আছে। ঠিক আছে, আবার এখানে দেখুন টেম্পারেন্সের এনার্জি, হ্যাঁ একটা ব্যালেন্স, একটা ওয়েটিং, একটা পেশেন্ট, এরকম একটা এনার্জি উনি ফিল করছেন। আর হিউজ এর জন্যই বলছি কারণ উনি আপনার সঙ্গে ফ্যামিলিটা বিল্ড আপ করতে চায়। তো এই যে ওয়েটিং যে পিরিয়ডটা রয়েছে এর মাঝখানে না আপনার পার্সন কিছুটা হলেও একটা মানে ভাবে যে ডিলেমা হয়ে যাচ্ছে, নিজেকে একটা মানে সিচুয়েশনশিপে আবদ্ধ মানে ভাবছেন যে আবদ্ধ করে নিচ্ছে। এই জিনিসটা থেকে হয়তো উনি অনেক সময় না ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়, বাট আপনার দিকে উনি ইনভেস্টটা করতে চান, এটা গুড আউটকাম, আর লাভ অফারও আপনাকে করতে চায়। এবার দেখুন এনার্জেটিক্যালি যখন আপনি ওনার সঙ্গে ডিল করছেন না, তো এনার্জি অনেক সময় ভাইস ভার্সাও হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আপনার এনার্জিটা। দেখুন অনেস্টলি বলছি, আপনি না মানে উনি যেরকম একটা বাইন্ডিং অবস্থায় মনে করে যে আপনার সঙ্গে, যে অনেক সময় বেরোতে চায় কিন্তু বেরোতে পারে না, তেমনি আপনারও এনার্জিটা, আপনি এটা মনে করেন যে আমি এনার্জেটিক্যালি অনেকটা ডিট্যাচমেন্ট হওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো না কোনো বন্ড আমার এই পার্সনটার কাছে রয়েছে। 5 অফ পেন্টাকলস, মানে আপনি অন্ধের মতন ওনাকে অনুসরণ করতে চান, ওনাকে এখন আপনি ভুলতে পারছেন না। মানে 5 অফ পেন্টাকলস হলো আমি একজনের উপর ডিপেন্ড হয়ে গেছে। তো এনার্জেটিক্যালি আপনি যতই বলুন যে না আমি সেলফ রেসপেক্ট করছি, এই করছি সেই করছি, কিন্তু কোথাও না কোথাও হলো আপনার একটা ওনার সঙ্গে একটা বন্ড রয়েছে, কারণ এখানে হার্টমেটের এনার্জি। আপনিও ডিপ থিঙ্কিং, মানে অনেকটা চিন্তা ভাবনা করেন যে মানে এই মানুষটা আমার লাইফে আসার মানে পিছনে ইউনিভার্স কী বলতে চায়। মানে একটা মানুষ আপনার লাইফে আসবে, তার পিছনে কিন্তু একটা হিউজ একটা পরিকল্পনা থাকে ইউনিভার্সের। তো ওই জিনিসটা হয়তো আপনি
খোঁজার চেষ্টাও করেন। ওকে, আচ্ছা যাই হোক, 6 অফ সোর্সের এনার্জি, আবার 7 অফ ওয়ান্ডসের এনার্জি। অনেক সময় আপনার পার্সন যেরকম আমি এখানে বললাম যে একটা বাইন্ডিং অবস্থা মনে করেন যে ডিজায়ার আউটকামটা হবে কি হবে না, তো এটা না আপনারও একটা পরিকল্পনা রয়েছে, আপনিও না নিজেকে অনেক সময় বাঁচিয়ে চলার চেষ্টা করেন যে না আমি আর ওই দিকে ইমোশনটা দেখাবো না, আমি ওখান থেকে মুভ অন করতে চান। এনার্জেটিক্যালি আপনি এটা প্ল্যান করেন। 6 অফ সোর্সের এনার্জি রয়েছে। প্ল্যান এর জন্যই বলছি কারণ আপনারও এনার্জিতে হারমিট এসছে, প্ল্যানিং করা বলে, চিন্তা ভাবনা গিয়ে মানে একটা সেপারেট কর্নারে গিয়ে আমি আলোচনা করছি। আর ওনারও এসছে আপনার 7 অফ পেন্টাকলসের এনার্জি। উনিও মানে ওয়েটিং করে আছেন যে পার্টিকুলার কি হতে চলেছে ওই ভালোবাসা সম্পর্কে, এরকম একটা ভাইব্রেশন এসছে। তবে এখানে আমি মানে সিরিয়াসলি বলছি, এখানে কোনো ঝগড়া তর্ক এরকম কিন্তু এনার্জি নেই। মানে বলতে চাই দুজনেই না ডিপ থিঙ্কিং পিরিয়ডে রয়েছেন, যে সম্পর্ক তো আছে, কখনো ঝগড়া হয়, কখনো ঠিকঠাক হয়ে যায়, কখনো নো কন্ট্যাক্টে হয়ে যায়, কখনো আবার অন অফ সিচুয়েশন, বাট একটা কিছু তো ডিভাইনের প্ল্যান রয়েছে। এই চিন্তা ভাবনাটা আপনারও যেরকম রয়েছে আপনার পার্সনেরও কিন্তু রয়েছে। আপনি যেরকম সম্পর্ক থেকে বেরোতে পারছেন না, 5 অফ পেন্টাকলস মানে আমি ডিপেন্ড হয়ে গেছি আপনার পার্সনের উপরে, আপনার পার্সনে কিন্তু এনার্জেটিক্যালি আপনার সঙ্গে এখনও অ্যাটাচমেন্ট রয়েছে। 8 অফ সোর্সের এনার্জি। ওকে, যাই হোক, তো ওনার একটা লাভ অফার উনি আপনাকে করতে চায়। 9 অফ কাপসের এনার্জি রয়েছে, লাভ অফারটা উনি করতে চায় আপনাকে। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার জাজমেন্টের এনার্জি। আচ্ছা লেটস এবার আমরা দেখবো যে আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংসটা কি, মানে আপনিও কি ভাবছেন, মানে ওনারও কি পরিকল্পনা রয়েছে। 2 অফ সোর্সের এনার্জি এসছে, একটা দেখি 6 অফ পেন্টিকলস, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 3 অফ কাপসের এনার্জি। দেখুন 3 অফ কাপস এনার্জি হলো রিইউনিয়ন। তো আপনি যেরকম চান পার্সনের সঙ্গে ফেস্টিভ সিজন অলরেডি চলে আসবে, ঠিক আছে, একটা বড় সড়ো উইন্টার ভ্যাকেশন পড়বে, তো মানে আপনি যেরকম চান আপনার পার্সনও চায় সম্পর্কে, আপনিও চান ব্যালেন্সটা আসুক। আর 2 অফ সোর্স একটা না ইনডিসাইসিভ মোড রয়েছে, মানে মানে ইন ফিউচার কী হবে, ফিউচারের পরিকল্পনাটার জন্য আমি বলি কি এটা এখন লেট গো করে দিন। 2 অফ সোর্স ফিউচার কী হবে, আদৌ কিছু হবে না, হবে কি হবে না এটাকে লিভ মানে আপনি বের করে দিন। আর প্রেজেন্টে বাঁচার চেষ্টা করুন। 6 অফ পেন্টাকলসের এনার্জি মানে নিজেকে গ্রাউন্ডিং করার চেষ্টা করুন, ভূমিষ্ঠ করার চেষ্টা করুন। কখন পার্টনারকে টাইম দিবেন, কখন নিজের ম্যানিফেস্টেশনের উপর টাইম দিবেন, কখন নিজের কেরিয়ারের উপর টাইম দিবেন, এরকম করে একটা উইশ লিস্ট বানিয়ে নিতে পারেন আপনার, মানে ডেইলি রুটিন আপনি কীভাবে মেনটেন করবেন। ঠিক আছে, যাই হোক, আপনি যদি এই ব্যালেন্সিং নেচারটা যদি মেনটেন করতে পারেন, আর ফিউচারে কি হবে, আদৌ কি পার্সন আমাকে ভালোবাসবে কি বাসবে না, এটাকে যদি লেট গো করতে পারেন, তাহলে যেহেতু এখানে একটা ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার ফিলিংসেরও এনার্জি এসছে, আবার জাজমেন্টও এসছে, তো দেখবেন উইদিন এই মাসটা ধরে 3 মাসের মধ্যে হয়তো আপনাদের অনেকের রিইউনিয়ন হওয়ার চান্স রয়েছে। ডিসেম্বর তো ইম্পর্টেন্ট, আমি কোল্ড সিজন বলেই দিলাম। উইন্টার সিজনটা আপনাদের এই সম্পর্কে খুব মানে ফ্রুটফুলনেস কিছু একটা আসতে পারে, রিইউনিয়ন, রিসেলিব্রেশন, রিভাইব্রেশন, রিসাইক্লিং, মানে পুনরায় উদ্দীপিত হওয়ার একটা চান্স রয়েছে। আমি উইন্টার সিজনের জন্যই বললাম কারণ এখানে না এনার্জেটিক্যালি মনে হলো যে হ্যাঁ আপনাদের রিইউনিয়নটা মেবি খুব কাছেই চলে এসেছে, কারণ এখানে অনেকগুলো সোর্স আবার হচ্ছে গিয়ে ওয়ান্ডসের এনার্জি। মনে রাখবেন ট্যারোটে সোর্স আর ওয়ান্ডস খুব ফাস্ট এনার্জিকে বোঝায়, যদিও এখানে কোনো পজিটিভ হচ্ছে গিয়ে ওয়ান্ডস বা সোর্সের এনার্জি আসেনি, বাট আমি এটুকু বললাম কারণ এখানে ওয়েটিংয়ের একটা পিরিয়ড রয়েছে। আবার এঞ্জেল আপনাকে বলছে লিটল মোর, আর একটু হয়তো ওয়েটিং করুন, একটা কিছু ফ্রুটফুলনেস এই সম্পর্ক থেকে আপনি পাবেন। তো 3 মাস যদি বলি, ডিসেম্বর অবশ্যই খুব ক্রুশিয়াল হবে আপনাদের সম্পর্কে, এছাড়াও জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসের মধ্যে দেখবেন একটা রিইউনিয়ন, রিসেলিব্রেশন হওয়ারও কিন্তু চান্স রয়েছে। ওকে, আচ্ছা এবার দেখবো সম্পর্কের আউটকামটা কী হবে আপনাদের। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার সঙ্গে আপনার সম্পর্কের আউটকাম। 9 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, চ্যারিয়েটের এনার্জি এসছে, চলুন, আর বটম অফ দ্য ডেক এসছে এস অফ পেন্টিকলস আর কুইন অফ পেন্টিকলস। কেন, উনি জানে উনি আপনাকে হাজব্যান্ড বা ওয়াইফি মেটেরিয়াল হিসেবে দেখেছেন, ওর জন্যই 10 অফ পেন্টিকলসের এনার্জিটা আপনার জন্যই এসছিল। আচ্ছা এস অফ পেন্টিকলস, হ্যাঁ একটা নতুন করে কিছু একটা আসার চান্স রয়েছে, ফরওয়ার্ড মুভমেন্টও হবে, আবার 9 অফ পেন্টিকলসও, বাট স্লোলি স্টেডিলি কিছু একটা হবে। আচ্ছা, যে আমি এখানে অলরেডি আর একটা পোর্শন মেনশন করে দিতে চাই, যারা সিঙ্গেল রয়েছেন, মানে আপনি জানি না যে পার্সন আপনার লাইফে আর এন্টার করুক, মানে 3 অফ কাপসের এনার্জি আপনি আর নিতে চান না, তাদের ক্ষেত্রে একটা গুড আউটকাম হলো 2025-এর মধ্যে আপনাদের লাইফে স্টেবল কোনো সোলমেট, নিউ কানেকশন হয়তো বিল্ড আপ হতে পারে। ইভেন আপনি যদি ম্যারিড হন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ছিলেন, পার্সনের জন্য রিডিং দেখতেন, তাদের ক্ষেত্রেও আপনাদের লাইফে নতুন কোনো এনার্জি এন্টার হওয়ার চান্স রয়েছে, কারণ এস না মেনলি নিউ পার্সনকে বোঝায়। ঠিক আছে, যাই হোক, আর যে মানুষটা আসবে আপনার লাইফে তার সঙ্গে আপনার মানে একটা
ফিউচার বিল্ড আপ হওয়ার পরিকল্পনা রয়েছে, কারণ এখানে নাইট অফ পেন্টিকলসের এনার্জি স্লোলি ডেভেলপ করবে, দেন সেটা হয়তো ম্যারেজ বা কমিটমেন্ট পর্যন্ত বা লং টার্ম কিছু একটা হওয়ার চান্স রয়েছে। আর অনেকের ক্ষেত্রে ম্যারেজেরও পরিকল্পনা থাকতে পারে নতুন পার্সন বা এই পার্সনের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, তো রিডিং আজকে আমি এখানে শেষ করলাম। জাস্ট আমি এনার্জিটা চেক করছিলাম। দ্য পার্সন অন ইউর মাইন্ড, আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য, আপনার এনার্জির সম্পর্কে দুজনের মিউচুয়াল ফিলিংস কী রয়েছে, আর এন্ড করলাম সম্পর্কের আউটকাম দিয়ে। ঠিক আছে, খুব শর্টের মধ্যে রিডিংটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর লাইভে বন্ধুরা আমি যদি আসি তো ওই 2:30টা থেকে 3:30টার মধ্যে দুপুরবেলা। ঠিক আছে, তাহলে আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।